চুলের আগাফাটা রোধ করতে নিয়মিত আমাদের কি কি করা উচিত, কি কি করা উচিত না, সেগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। কারণ এই কমেন্টটা আমার ভিডিওতে অনেকেই করেছে, অনেকবারই করেছে। আমি অনেক দিন ধরে ভিডিও দিতে পারছি না, তো আজকে ভাবলাম এই বিষয়টা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করি, তোমাদেরকে বলি এই যে চুলের আগাফাটার সমস্যা, এটা নিয়ে তোমরা কি করতে পারো, ঘরোয়াভাবে কি ট্রিটমেন্ট করলে তোমরা এই চুলের আগাফাটার সমস্যা থেকে মুক্তি পাবে, সেই বিষয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে আর তোমাদের ভীষণ উপকারে আসবে। বন্ধুরা, আমরা অনেকেই আছি চুলের ট্রিটমেন্ট করার জন্য পার্লারে যাই, নামি দামি পার্লারে গিয়ে অনেকে অনেক রকমভাবে ট্রিটমেন্ট করি আর অনেক টাকা পয়সাও খরচা করি। অনেকেই আছে আবার বাইরে গিয়ে পার্লারে গিয়ে মানে টাকা পয়সা খরচা করার মতো সামর্থ্য থাকে না বা সময় থাকে না, অনেকের অনেক রকম প্রবলেম থাকে। তো সেই সব কারণে সবাই চায় ঘরে বসে ট্রিটমেন্ট করাতে। আবার অনেকের টাকা পয়সা থাকলেও কিন্তু ঘরে বসে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে চুলের যত্ন করতে চায়। তো আমরা চুলের যত্নে কিন্তু কি কি করা উচিত, কি কি করা উচিত না, আমি অনেক ভিডিওতেই বলেছি, অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা যারা দেখোনি গিয়ে অবশ্যই দেখে আসবে। এই যে দেখতে পাচ্ছ আমার মেয়ের চুল, তো আমার মেয়ের এই যে মানে চুলগুলো নিয়েও কিন্তু আমি ভীষণ চিন্তায় থাকি। কারণ এখন চুল নিয়ে এত রকম সমস্যা দেখা দেয় যে মানে কি বলবো, বিশেষ করে চুল ঝরা পড়ার সমস্যা নিয়ে। তো সেগুলো নিয়েও কিন্তু আমি অনেক ভিডিও দিয়েছি, তোমরা অবশ্যই দেখেছো, আর যারা দেখোনি গিয়ে দেখে আসবে। তো যাই হোক, সে বিষয় নিয়ে আজকে আর আলোচনা করছি না। আজকে চুলের আগাফাটা রোধ করতে আমরা কি করব সেটা নিয়ে আলোচনা করছি। বন্ধুরা, চুলের আগাফাটা রোধ করতে আমাদের নিয়মিত 2 থেকে 3 মাস অন্তর চুল ছাঁটাই করা সবচেয়ে কার্যকরী উপায়। এছাড়া সপ্তাহে 2 থেকে 3 দিন কুসুম গরম নারকেল তেল বা অলিভ অয়েল মাসাজ করা খুবই প্রয়োজন। তারপর হচ্ছে শ্যাম্পু, সপ্তাহে 2 থেকে 3 বার অবশ্যই শ্যাম্পু করা প্রয়োজন। শ্যাম্পু করার পর কন্ডিশনার ব্যবহার করাও খুব প্রয়োজন। আর হচ্ছে যেমন অনেকেই আছে চুল ধোয়ার পর হেয়ার ড্রায়ার দিয়ে বা মানে চুলটা শুকায়, তো সেটা থেকেও বিরত থাকলে খুবই ভালো হয় আমাদের চুলের যত্নে। আবার অনেকেই আছে টাওয়াল দিয়ে একদম ঘষে ঘষে চুলটা পরিষ্কার মানে শুকায়, সেটাও কিন্তু করা যাবে না। একদম আলতোভাবে চুলটা শুকাতে হবে। আর কেউ কেউ আছে যে মানে স্ট্রেটনার দিয়ে মানে স্ট্রেটনার দিয়ে চুলের অনেক রকম অনেক কিছুই করে। তো যাই হোক, সেটা থেকেও বিরত থাকা খুবই দরকার যদি চুল ভালো রাখতে চাও। ঘরোয়াভাবে ঘরোয়া কিছু উপকরণ দিয়েও কিন্তু চুলের আগাফাটা মানে যে সমস্যা, সেই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। তো সেটা হচ্ছে প্রথমত আমি তো বললাম যে নারকেল তেল বা অলিভ অয়েল গরম মানে কুসুম গরম করে তারপর মাসাজ করলে কিন্তু এই চুলের যে আগাফাটার সমস্যা সেটা থেকে মুক্তি পাওয়া যায়। তো সেটা সপ্তাহে তোমরা 2 বার অবশ্যই করবে। কুসুম গরম করে নারকেল তেল বা অলিভ অয়েল মাথায় মাসাজ করবে। বিশেষ করে রাতে করাটাই খুব ভালো। আর যদি রাতে করতে না পারো তাহলে সকালে স্নানের 2-3 ঘন্টা আগে মাসাজ করে এভাবে রেখে দেবে। তারপর তোমরা ভালো শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেবে। শ্যাম্পু করার পর অবশ্যই কন্ডিশনার করবে। আর গরম জল ব্যবহার করবে না। কেউ কেউ আছে গরম জল ব্যবহার করে মানে চুল ধোয়ার সময়, কিন্তু গরম জল ব্যবহার করা একদমই উচিত না। গরম জল ব্যবহার করলে কিন্তু চুলের ভীষণ ক্ষতি হয়। এবার বলি তোমরা কি ব্যবহার করলে সবচেয়ে ভালো ফল পাবে। সেটা হচ্ছে ডিমের প্যাক। ডিম ও নারকেল তেল মিশিয়ে তৈরি যে প্যাকটা হবে, চুলের আগায় 30 থেকে 40 মিনিট লাগিয়ে রাখলে তা প্রোটিনের ঘাটতি পূরণ করে। দুর্দান্ত একটা প্যাক, যেটা হচ্ছে ডিম আর নারকেল তেল দিয়ে যে প্যাকটা তৈরি করবে সেটা। তো সেটা তোমরা অবশ্যই ব্যবহার করবে। ব্যবহার করার পর দেখবে খুব ভালো রেজাল্ট পাবে। তারপর হচ্ছে অ্যালোভেরা। বন্ধুরা, আমরা বাড়িতে যে অ্যালোভেরাটা লাগাই সেই অ্যালোভেরাটাও দিতে পারো বা কেনা অ্যালোভেরা জেলটাও লাগাতে পারো।
তো অ্যালোভেরা জেলটা চুলের আগায় ব্যবহার করলে চুল নরম থাকে এবং চুল ফেটে যায় না। খুব ভালো রেজাল্ট পাবে যদি অ্যালোভেরা জেলটা এভাবে ব্যবহার করো। শুধু চুলের আগায় না, চুলের সমস্ত চুলে মাথা স্ক্যাল্পেও লাগাতে পারো, কোনো রকম কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, ঘরোয়া কিছু উপকরণ দিয়ে যদি আমরা ঘরে বসে চুলের যত্ন নিতে পারি, তাহলে আমাদের পার্লারে যাওয়ার কি দরকার বলো? তো যাই হোক, আমি আমার চ্যানেলে কিন্তু অনেক ভিডিওই দিয়েছি চুলের যত্ন নিয়ে। দেখতেই পাচ্ছ এখানে আমার মেয়ের চুল। তো বন্ধুরা, এই যে চুল কিন্তু মানে আমাদের প্রত্যেকের সৌন্দর্যের আসল রহস্য হচ্ছে চুল। চুল যদি না থাকে, আর চুল যদি থাকেও, অনেকেই আছে মানে অযত্নের কারণে চুলগুলো খারাপ হয়ে যায়। আমি বলবো তোমরা ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এভাবে যত্ন করো, দেখবে খুব ভালো রেজাল্ট পাবে। চুল হবে সুন্দর এবং স্বাস্থ্যোজ্জ্বল। তো যাই হোক, আজকের ভিডিওতে আমি চুলের আগাফাটা নিয়ে আলোচনা করলাম। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরাও ব্যবহার করবে, ব্যবহার করার পর কেমন রেজাল্ট পাও সেটাও আমাকে কমেন্টে এসে জানিয়ে যাবে। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, সাথে হাইপও করে দেবে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ পুরো ভিডিওটা দেখার পর তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। তো আমি যখনই ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর তোমরা দেখে নিতে পারবে।